আমেরিকার বুকে ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র একমেরু আধিপত্যবাদের দিন এবার শেষ হতে চলেছে। কারণ কংগ্রেস এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের বেআইনি যুদ্ধবাজ রূপ দুনিয়ার সামনে উন্মোচন করেছে। 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স রেজলিউশন ব্যবহার করে ট্রাম্পের হাত পা বেঁধে ফেলার এই চূড়ান্ত আইনি ফাঁদ ওভাল হাউসের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। ট্রাম্পের নিজের দলের নেতারাই তার হাত ছেড়ে দেওয়ায় মার্কিন সিনেটে এখন ট্রাম্প বিরোধী হাওয়া তুঙ্গে। মার্কিন সংসদীয় রাজনীতি এবং বিশ্ব ভূ রাজনীতিতে আজ 4 জুন এক নজিরবিহীন ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি যুদ্ধনীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তার নিজের দল রিপাবলিকানের 4 জন প্রভাবশালী সদস্য এবার ট্রাম্পের হাত ছেড়ে দিয়েছেন। ডেমোক্র্যাটদের সাথে হাত মিলিয়ে তারা মার্কিন হাউসে ইরান থেকে সৈন্য প্রত্যাহারের বিলে সরাসরি ভোট দিয়েছেন, যার ফলে 215 থেকে 208 ভোটে এই মেগা রেজলিউশন পাশ হয়ে গেছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে ট্রাম্পের নিজের সঙ্গীদের এই প্রকাশ্য বিদ্রোহ ওভাল হাউসের অন্দরমহলে চরম আতঙ্ক ও প্যানিক তৈরি করেছে। মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা এক্স অ্যাকাউন্টে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, আমেরিকান জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই অবৈধ, অজনপ্রিয় এবং খামখেয়ালি যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য এটি একটি চূড়ান্ত ও দ্ব্যর্থহীন হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স রেজলিউশন আইন অনুযায়ী দেশের ওপর বড় কোনো জরুরি অবস্থা বা সরাসরি হামলা ছাড়া প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ব্যতীত কোথাও যুদ্ধ ঘোষণা করতে পারেন না। ট্রাম্প কোনো অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে এই ইরান যুদ্ধ শুরু করেছিলেন। মে মাসের শেষে মার্কিন সিনেটে এই বিলটি প্রাথমিক আইনি বাধা পার করে এসেছে এবং এই সপ্তাহে সিনেটে চূড়ান্ত ভোট হতে চলেছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে যে ইরান যুদ্ধ ইতিমধ্যেই শেষ, কিন্তু সীমান্তে এখনও দুপক্ষের অনবরত গোলাগুলি এই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। তবে বিলটি সিনেটে পাশ হলেও ট্রাম্প তার ভেটো পাওয়ার ব্যবহার করে এটি আটকে দেওয়ার মরিয়া চেষ্টা করবেন, যা ভাঙতে কংগ্রেসের 2/3 মেজরিটির প্রয়োজন হবে। যদিও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে ভেটো ভাঙার জন্য 2/3 ভোট পাওয়া অত্যন্ত কঠিন, তবুও ট্রাম্পের নিজের সঙ্গীদের দল ত্যাগ এবং এই বিল পাশ হওয়া ট্রাম্প প্রশাসনের জন্য এক মস্ত বড় আন্তর্জাতিক চাবুক ও প্রতীকী পরাজয়।